সম্মানিত উপস্থিতি, সকল প্রশংসা ও গুণগান সেই মহান রব্বুল আলমিনের জন্য, যিনি আজকে এই পবিত্র জুম্মার দিনে সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং তারপরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শান্তি এবং দরুদ বর্ষিত হোক। তাই সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো সম্মানিত উপস্থিতি, আমি যে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আজ আলোচনা করতে চাই, সেই বিষয়টি হচ্ছে বর্তমানের পরিস্থিতি নিয়ে। এক কথায় মুসলমান জাতি আজ সব জায়গায় অপমানিত, ঘৃণিত, লাঞ্ছিত, অপদস্থ। আজ যেই আগেকার আপনি যদি ইতিহাস করে দেখতে চান, যেই মুসলিম রাষ্ট্রগুলো সবচেয়ে সম্মানিত রাষ্ট্র ছিল, সবচেয়ে শক্তিমান মর্যাদাপূর্ণ রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্রগুলো আজ জমি জবরদখলকৃত। আজ সেই রাষ্ট্রগুলোই আজ লাঞ্ছিত, সব জায়গায় অপদস্থ। আজ আপনি এমনকি ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, আজ মুসলিমের যে জমি ওয়াকফ বিল, এই প্রপার্টিকে সেটাকে দখল করে নিয়েছে। তাই আজ মুসলিম জাতি এত অধঃপতনে কেন? আজ মুসলিম জাতির অধঃপতন কেন? আজ মুসলিম জাতি এত নিচু কেন? আজ মুসলিম জাতি অপদস্থ কেন? তাই এর কারণগুলো আজ জেনে নেব। তো সম্মানিত উপস্থিতি, এর প্রধান যে কারণটি, প্রথম যে কারণ, সেই কারণ হচ্ছে আমাদের মধ্যে ঈমান নেই, আমরা মুমিন নয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা হীনবল হয়ো না, তোমরা দুর্বল হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, তোমরাই হবে কি বিজয়। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই হবে বিজয়। কিন্তু শর্ত হচ্ছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো, তাহলে কি হবে? মুসলিমের বিজয় হবে। যদি কি ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আর যদি মুমিন না হয় তাহলে কখনোই বিজয় আসবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদের বিজয় হবে। কিন্তু আজ আমাদের তো বিজয় নেই, তাহলে কি হতে পারে? তাহলে কোরআন মিথ্যা বলছে, নাহলে আমরা মুমিন নয়। কিন্তু নাউযুবিল্লাহ, কোরআন কখনো মিথ্যা নয়। কারণ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে কি আমরা আজ মুমিন নয়? এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখের বিষয়। কেননা যদি আমরা আজ প্রকৃতপক্ষে মুমিন হতাম, তাহলে আজ আমাদেরকে আজ হারতে হতো না। আমরা অবশ্যই আজ বিজয় লাভ করে থাকতাম, সবচেয়ে মর্যাদাপূর্ণ হয়ে থাকতাম, সবচেয়ে সম্মানিত হয়ে থাকতাম। কিন্তু না, আজ আমাদের মধ্যে মুসলিম জাতি সবকে নিজের নিজেকে দাবি করছে, কিন্তু আজ মুমিন কিন্তু কেউ নেই। কেননা প্রকৃত মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, যে নিশ্চয় প্রকৃতপক্ষে মুমিন হচ্ছে সেই যখন ইযা যুকিরাল্লাহু, যখন তার কাছে আল্লাহ স্মরণ করা হয়। আল্লাহকে স্মরণ করলে তার কী হয়? ওয়াজাতুহুম কুলুবুহুম, তাদের অন্তর কম্পিত হয়। এবং যখন তাদের নিকট ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত পাঠ করা হয়, তখন যাদাতুহুম ঈমান, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা শুধু আল্লাহ রাব্বুল আলামিনেরই উপর বিশ্বাস স্থাপন করে, আর কারো উপর নয়। তাহলে মুমিন হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তির যখন তার কাছে আল্লাহকে স্মরণ করা হয়, যখন সে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, তখন তার অন্তর, তার হৃদয় কম্পিত হয়। এবং যখনই তার কী হয়? তুলিয়াত আয়াতিহিম, যখন তার নিকট আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত পাঠ করা হয়, তখনই সে কী করে? তার যাদাতুল ঈমান, তার ঈমান বৃদ্ধি পায়। তাই এখান থেকে বুঝতে হবে, যখনই আপনার আল্লাহ স্মরণ করা হয়, আপনার স্মরণকালে যদি আপনার হৃদয় কম্পিত না হয়, তাহলে আপনি কি প্রকৃত মুমিন এখনো হতে পারেননি। যখনই আপনার নিকট আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত পাঠ করা হয়, যদি আপনার ঈমান যদি বৃদ্ধি না পায়, তাহলেও আপনি প্রকৃত মুমিন হতে পারেননি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যদি এখনো অবধি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করতে পারেননি, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করেননি, আপনি কোনো মাজার পীরের উপরে, আপনি কোনো মৃত ব্যক্তির কবরের উপর ভরসা করে রেখেছেন, তাও আপনি কখনো প্রকৃত মুমিন হতে পারেননি। তাই প্রকৃত মুমিন হতে হবে, এটাই প্রথম শর্ত। মুমিন যদি হন, তাহলেই কি হবে? আপনার বিজয় আসবে, না হলে কখনোই বিজয় আসবে না। অবশ্যই আমাদেরকে আন্দোলন মিছিল করতে হবে, কিন্তু আপনার মধ্যে যদি ঈমান না থাকে, আপনি কখনোই মসজিদে আসেন না, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না, আপনার আন্দোলন, আপনার মিছিল কোনো কাজেই আসবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বিজয় তখনই হবে ইন কুনতুম মুমিনিন, যখন তোমরা মুমিন হবে তখনই বিজয় আসবে, নচেত কখনোই বিজয় আসবে না। তাই আমাদেরকে এই ঈমান, এই মুমিন, এই শব্দটাই প্রথমে বুঝতে হবে। সবাই তো আমরা ভাবছি যে মুমিন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন বা কিয়ামত এবং আল্লাহ রাব্বুল আলামিন যেসব কিতাব দিয়েছেন তারই উপর শুধু বিশ্বাস স্থাপন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এবং 6টি জিনিসের উপর বিশ্বাস স্থাপন, তারপর সেটাকে মুখে স্বীকৃতি এবং তারই উপর আমল করাই হচ্ছে আপনার ঈমান। তবেই আপনি মুমিন হতে পারবেন, নচেত আপনি মুমিন হতে পারবেন না। আপনি শুধু মুখে আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকৃতি দিয়ে দিলেন বলেই আপনি একটি মুসলিম জাতি, মুসলিম হয়ে গেলেন, কখনোই সম্ভব নয়। কারণ আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই আপনি মুসলিম হতে যাবেন, তখন এই লা ইলাহা ইল্লাল্লাহ যে কালেমাটি পড়তে হয়, এর প্রকৃত অর্থ প্রতি যদি আপনি আমল না করেন, তাহলে আপনি কখনোই তো মুসলিম হতে পারেন না। কেন এর মধ্যেই আসল রয়েছে লা ইলাহা ইলাহ যে শব্দটি রয়েছে, এই ইলাহ শব্দটি হচ্ছে যে যার ইবাদত করা হয়,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো ইবাদত করা যাবে না। তাই আপনি যখন এই শব্দটি উচ্চারণ করবেন এবং আপনি যদি কোনো মৃত ব্যক্তিকে আপনি রব বলে তার কবরে যদি সেজদা, কোনো পীর বাবা, কোনো মাজারের কাছে যদি আপনি সেজদা করে তার কাছে চেয়ে থাকেন, তাহলে আপনি কখনো মুসলিম হতে পারবেন? কখনোই মুসলিম হতে পারবেন না। তাই মুসলিম হতে গেলে আপনাকে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনেরই নিকট সাজদা করতে হবে, তবেই আপনি মুসলিম হতে পারবেন, নচেত কখনোই আপনি মুসলিম হতে পারবেন না। সব দুঃখের বিষয়, আজ লোকেরা নিজেকে মুসলিম দাবি করছে, কিন্তু না, তাই তাদের এই লা ইলাহা ইল্লাল্লাহর দাবি তাদের মধ্যে পরিষ্কারভাবে ফুটে ওঠেনি। এই দাবি যদি তারা জানতো, এর অর্থ ব্যাখ্যা যদি বইতো, তাহলে তারা আর মৃত পীরের বাবা বা কোনো মাজার পূজারে গিয়ে সেজদা হতো না, তারা শুধু আল্লাহ রাব্বুল আলামিনেরই সেজদা করতো। মানে এই শব্দটি শুধু আল্লাহ রাব্বুল আলামিনেরই জন্য সাব্যস্ত। কেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে ইবাদত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সেজদা করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াত কি বলছেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধু জিন এবং ইনসানকে এই জন্য সৃষ্টি করেছি যে লিয়াবুদুন, তারা শুধু আমার ইবাদত করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু আপনি রব বলে স্বীকৃতি দিয়ে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এক, কিন্তু আপনি যদি তার ইবাদত না করে থাকেন, আপনি যদি তার ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে থাকেন, তাহলে আপনি তো মুসলিম হতে পারবেন না। কেন এই স্বীকৃতি তো আবু জাহেল, আবু লাহাব দিয়েছিল। তারাও জানতো আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তারাও জানতো যে আল্লাহ রাব্বুল আলামিন এক, কিন্তু তারা ইবাদতের ক্ষেত্রে কী করতো? অনেক মূর্তি পূজাকে তারা কী করতো? পূজা করতো। তাই তারা মুসলিম হতে পারেননি। তাই আমি এই শব্দটিকে ভালো করে বুঝতে হবে এবং প্রকৃত মুমিন হতে হবে। শুধু নিজেকে মুসলিম মুমিন বলে দাবি করলে হবে না। আপনি যতই আন্দোলন মিছিল করুন না কেন, আপনার মধ্যে যদি ঈমান না থাকে, আপনার মধ্যে যদি আল্লাহর ইবাদত না থাকে, আপনার মধ্যে যদি আল্লাহর ভরসা, আল্লাহর বিশ্বাস না থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শাসনকর্তা, আল্লাহ রাব্বুল আলামিন পালনকর্তা, ভাগ্য বিধাতা, তাহলে আপনি কখনোই সফল কাম হতে পারবেন না। কেন এটি একটি শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, যে তোমরা হীনবল হয় না, তোমরা দুর্বল হয় না, তোমরা চিন্তিত হয় না, ওয়া আনতুম আ'লাউন, তোমরাই হবে বিজয়, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাই আমাদেরকে প্রকৃতপক্ষে মুমিন হতে হবে। এটি হচ্ছে প্রথম শর্ত। যদি আমরা মুমিন হয়ে প্রকৃতপক্ষে মুমিন হয়ে, তাহলে অবশ্যই আমরা কী হবো? বিজয় হব। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। তাই আজ আমরা তো বিজয় নয়, তাহলে আমরা আজ মুমিন হতে পারিনি, প্রকৃতপক্ষে মুমিন হতে পারিনি। যদি আমাদের মধ্যে এই তাওহীদ, এই ঈমান যদি জিনিসটি থাকতো, তাহলে আমরা আজ কখনোই পরাজয় হতাম না, কখনোই হারতাম না। কেননা একটি উর্দু কবি বলেছেন যে তৌহিদ কি আমানত সিনো মে হামারে, তৌহিদ কি আমানত সিনো মে হামারে, আশা নেই মিটানা নাম নিশা হামারা। যে তৌহিদের আমানত যদি অন্তরে আমাদের মধ্যে আসে, তো অত সহজ নয় আমাদের নাম নিশা মেটানো। তাই এই তৌহিদ, এই ঈমান, এই জিনিসটি আমাদের মধ্যে রাখতে হবে। যদি থাকে তাহলে অবশ্যই বিজয় হব। এটি হচ্ছে আমাদের প্রথম শর্ত, মুমিন হতে হবে। এবং দ্বিতীয় যেটি শর্ত হয়েছে সেটি হচ্ছে শিক্ষা অর্জন করা, ইসলামী শিক্ষা অর্জন করা। যেই জিনিস থেকে আজ মুসলিম সমাজ পিছিয়ে গেছে। আজ তারা নিজেদের সন্তানকে, এমনকি নিজেরাও ইসলামী শিক্ষা যেগুলো রয়েছে সেগুলো শিখতে তারা আগ্রহী নয়, নিজেকে লজ্জাবোধ করে এগুলো শিখতে। নিজের সন্তানকেও সে রাস্তায় দিতে, এমনকি নিজেও সে জিনিসটা শিখতে তারা লজ্জাবোধ করে, যার কারণে আজ মুসলিম সমাজ পিছিয়ে রয়েছে। যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াতটি নাযিল করেন, সেই আয়াতটি কি ছিল? ইকরা, পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন পড়ো দিয়েই বললেন। আর মুসলিম সমাজ আজ ইলম শিক্ষা অর্জন করতে তারা পিছিয়ে রয়েছে। এই ইলম আমাদেরকে অর্জন করতেই হবে, নাহলে আপনাকে হিসাব দিতে হবে। কেন এই ইলম অর্জন, এই কোরআন হাদিসের ইলম অর্জন করা আমাদের জন্য আবশ্যক, ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই ইলম অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। তাই এই ইলম, এই কোরআন এবং হাদিসের এই ইলম আমাদেরকে অবশ্যই অর্জন করতেই হবে, নচেত আমরা কখনোই সফল কাম হতে পারবো না। যার কারণে আজ মুসলিম সমাজ পিছিয়ে রয়েছে, তার অন্যতম একটি কারণ হচ্ছে শিক্ষা। এই শিক্ষার দিক দিয়ে মুসলিম সমাজ, মুসলিম জাতি পিছিয়ে রয়েছে, যার কারণে আজ মুসলিমের ওপর নির্যাতন করা হয়েছে, আজ মুসলিমের ক্ষমতাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এর একটি কারণ হচ্ছে শিক্ষা। তাই প্রথম কারণ হচ্ছে একটি ঈমান, যেটি আমাদের মধ্যে নেই, খুবই দুঃখের বিষয়। এবং দ্বিতীয় বিষয় যেটি শিক্ষা, ওটিও আজ মুসলিম জাতি থেকে চলে গেছে। আজ মুসলিম জাতি তার নিজের সন্তানকে এবং কি নিজেও সেই জিনিস ইলম অর্জন করার দিকে আগ্রহী নয়। আজ এই মুসলিম সমাজ এই শিক্ষার কারণেও পিছিয়ে গেছে। এবং তৃতীয় যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে কোরআন হাদিস থেকে আজ দূরে সরে যাওয়া। আজ মুসলিম জাতি এই কোরআন হাদিস থেকে সরে গেছে, তারা মন গড়া, তারা নিজের ইবাদত সৃষ্টি করে দিয়েছে। অনেক আপনি জিনিস দেখতে পাবেন যেগুলো কোরআন হাদিসে বর্ণিত নেই, তারা নিজেরাই সেগুলো বানিয়ে নিয়েছে। এমনকি যে তারা জীবনযাপন করছে সেটাও ইসলামের বিধিবিধান অনুযায়ী নয়, সেটাও তারা এমনি মন গড়া দিয়ে, কিন্তু কখনো নয়। ইসলাম মন গড়া দিয়ে চলে না, আপনাকে কোরআন ও হাদিস মেনে চলতে হবে, তবেই আপনি একটি মুসলিম হতে পারবেন। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তারাকতু ফিকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি তোমাদের মধ্যে এমন দুটি জিনিস ছেড়ে রাখলাম, সেই দুটি জিনিসকে যদি তোমরা ধরে রাখো, পাকড়াও করে রাখো, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, কখনোই হারবে না। তোমরা অবশ্যই কী হয়ে থাকবে? বিজয় হয়ে থাকবে। সেটি কি? কিতাবাল্লাহ
আল্লাহ তাআলার কিতাব অর্থাৎ কোরআন বা সুন্নাত রাসূলিহি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এই দুটি জিনিসকে যদি আঁকড়ে ধরা হয়, ভালোভাবে মজবুতভাবে যদি ধরে রাখা হয়, তাহলে আমরা কখনোই পিছিয়ে থাকবো না। কিন্তু আজ আমরা সেই দুটিকেও আজ ছেড়ে দিয়েছি। মন গড়া যেগুলো কোরআন ও হাদিসে বর্ণিত নাই, সেই জিনিস আমরা আজ পালন করে থাকছি, যার কারণেই আজ মুসলিম সমাজ জাতি পিছিয়ে রয়েছে। ভেবে রাখুন, আপনি যে জীবনযাপন করবেন এটাও কোরআন এবং হাদিস অনুযায়ী হওয়া উচিত, নচেত আপনি পিছিয়ে রবেন, আপনিও পরাজয়ী হবেন। তাই মুসলিম জাতি আজ যেই কারণে আজ পরাজয় হয়ে রয়েছে, তার অন্যতম একটি কারণ সেটি হচ্ছে কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়া। খুবই দুঃখের বিষয়, আজ কোরআনকে আমরা তো ভেবে চিন্তা দেখি না, কিন্তু কোরআনের একটি আয়াতে এত সৌন্দর্যতা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা তাতাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআনকে নিয়ে গবেষণা করো না? অর্থাৎ কোরআন একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসটি যে বুঝতে পারবে সেই বুঝতে পারবে আসল মজা। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের উপর অবতীর্ণ করেছেন যে যাতে করে আমরা তাকে পড়ি, দেখি এর মধ্যে কী রয়েছে।